আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখানে আমরা সোনারগাঁ বেড়াতে গিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়েছে আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি, আর ঈদ উপলক্ষে আন্টির বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু অসুস্থ থাকায় সেখানে আর যাওয়া হয়নি। তো সেই জন্য একটু মনটা খারাপ ছিল। আর সোনারগাঁ আমাদের বাসা থেকে খুব কাছে, তাই আমরা সবাই মিলে সোনারগাঁ বেড়াতে গিয়েছিলাম। এই তো এখন আমরা সোনারগাঁ জাদুঘর পৌঁছে গিয়েছি। আর বাসা থেকে বের হওয়ার সময় আমরা দুই বোন মিলে একটু ঝগড়া করেছিলাম, সেই জন্য বাসা থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল, আবার এখানে পৌঁছাতেও দেরি হয়েছে। কিন্তু এখানে এসে যখন আমরা পৌঁছে গিয়েছি তখন আমাদের দুজনেরই মন অনেক ভালো হয়ে গিয়েছিল, আর রাগটা মাথায় ছিল না। তারপর আমরা দুজন মিলে অনেক ছবি তুলেছি আর খুবই এনজয় করেছি। আমাদের কাছে অনেক ভালো লাগছিল, কারণ অনেক ছোটোবেলায় এখানে একবার এসেছিলাম, তারপর আর এখানে আসা হয়নি। তো অনেকদিন পর আবার এখানে এসে আমাদের দুজনের কাছেই অনেক ভালো লাগছিল। এরপর এখানে যে জিনিসগুলো রাখা আছে সেগুলো দেখে আমার কাছে আরও ভালো লাগছিল, আর আগের কথাও মনে পড়ছিল, কারণ আমি যখন আগে একবার এখানে এসেছিলাম তখন এই পুতুলগুলো দেখে আমি ভেবেছিলাম এগুলো হয়তো বা সত্যিকারের আসল মানুষ হবে, কিন্তু এখন তো আমি বুঝতে পারছি যে এগুলো আসলে কাঠ দিয়ে তৈরি করা। আমরা এখানে দুজন মিলেই ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর আমি তো যাই দেখছিলাম, যতই দেখছিলাম ততই ইমপ্রেসড হচ্ছিলাম, কারণ এখানে সব জিনিসই কাঠ দিয়ে তৈরি আর খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর সাইডে প্রত্যেকটা জিনিসের সাইডে ওটা সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া ছিল সংক্ষেপে। সেগুলো পড়ে আমি যেটা জানতে পারলাম সেগুলো হচ্ছে সবগুলো জিনিসই এখানে ঊনবিংশ শতাব্দীর। আর এখানে দেবদেবীদের মূর্তি ছিল, তারপর দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ছিল, আবার পোড়ামাটির ফলক, তারপর সিঁড়ি, দরজা এসবের অংশবিশেষ ছিল। সেগুলো সব কিছুই কাঠ দিয়ে তৈরি করার খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। তো সব কিছুই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আসতে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল, কিন্তু এখানে আসার পর আমরা দুজন মিলে তো ভালোই এনজয় করছিলাম। এরপর যে দুপুর হয়েছে কিছু খেয়ে নিতে হবে সেই কথাটা আর আমাদের মাথায় ছিল না। তবে আমরা যাতে দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে পারি সেজন্য কিছু খাবার আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম বাটিতে করে। তো ওই ব্যাগটা আম্মুর হাতে ছিল, তাই আম্মু বারবার বলছিল যে চলো আমরা এবার কিছু খেয়ে নিই, তারপর আবার আসবো। কিন্তু আমরা দুজন মিলে তারপর অনেক মজা করছিলাম।
আমরা দুজন মিলেই অনেক মজা করছিলাম আর খুবই এনজয় করছিলাম। অনেকগুলো ছবি তুললাম দুইজন মিলে, সব কিছুই দেখছিলাম আর খুবই ভালো লাগছিল। আর আমি জাস্ট ভাবছিলাম যে আগের দিনের মানুষরা আসলেই অনেক ক্রিয়েটিভ ছিল, আর এত সুন্দর নিখুঁতভাবে তারা জিনিসপত্র তৈরি করতো, দেখলে আসলেই অনেক ভালো লাগে। এরপর আমরা এখানে এসে দেখলাম যে কিছু ছবি আঁকার জন্য রং, তুলি, ব্রাশ এসব ছিল। তারপর জামা কাপড় বানানোর কিছু সরঞ্জাম ছিল। তবে এখানে এসে আমি সাথে সাথে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার বোনের কাছে যদি পুরো জায়গার মধ্যে কোনো একটা জিনিস বেশি ভালো লেগে থাকে, তাহলে সেটা হবে এই ছবি আঁকার জিনিসগুলো। কারণ ঘরের মধ্যে যদি কোনো আমাদের ভাই অথবা বোন যদি আর্টিস্ট হয়, তাহলে সেটা আমাদের সবারই জানার কথা যে তার কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দের হতে পারে। এরপর হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার বোন ভিডিও করছে আর হাসছে। আমি ভাবছিলাম যে এখানে হাসির কী হলো। এবার পিছনে তাকিয়ে দেখি যে দারোয়ান বসে বসে ঘুমাচ্ছিল, তো সেটা দেখেই হাসছিল। তারপর আমরা ঠিক করলাম যে আগে কিছু খাওয়া দাওয়া করে নিব, তারপর আবার এখানে আসবো। হ্যাঁ চিনবাম। এগুলো পরে ঘুরতে ঘুরতে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। মানে এখানে অনেকদিন পর এসেছি, তাই আমি যাই দেখছিলাম তাই আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর আমরা বললাম যে সেখানে দোতলায় যাওয়া যায়, আরও অনেক কিছু দেখার আছে, চলো আমরা গিয়ে দেখে আসি। তো সেজন্য আমরা আবার ভেতরে চলে এলাম। আরো ছবি তুলতেছি, আমি কি করবো? বসে এটা খেলনা পাবো আর এগুলা এরপর আমরা 3 তলায় চলে এলাম, আর এখানেও যে জিনিসগুলো ছিল সবগুলোই দেখতে খুবই সুন্দর আর খুব নিখুঁতভাবে বানানো। দেবদেবীর মূর্তি ছিল, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ছিল, আবার জুয়েলারিস ছিল। সব কিছুই দেখতে খুবই সুন্দর ছিল। আমি যতই দেখছিলাম তত এক্সাইটিং হচ্ছিলাম।
এখানে অনেক রকমের বাদ্যযন্ত্র রাখা ছিল, যেগুলো দেখতে তো খুবই সুন্দর ছিল, কিন্তু আমি জাস্ট ভাবছিলাম যে এগুলোর মধ্যে কোনটার থেকে কীরকম আওয়াজ হতে পারে, কারণ আমি এখানে যাই দেখছি সবগুলোই রিয়েলিটিতে প্রথমবার দেখছি, তাই আমার কোনো আইডিয়া ছিল না। আর এরপর আমরা এখানে বড় একটা পালকি দেখলাম, আর এটা ফার্স্ট টাইম আমি পালকি রিয়েলিটিতে দেখছি, কারণ সবসময় আমরা টিভিতে দেখে আসছি পালকি কেমন হয়, কিন্তু এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হয়েছে। এরপর এখানে বড় বড় দুটো সিন্ধুক রাখা ছিল, সেগুলো ধরে ধরে আমার বোন দেখছিল, তাই আমরা ওকে নিয়ে মজা করছিলাম যে সর্দার বাড়ির সিন্ধুকে হারিয়ে দিয়েছে। তো এরপর আমরা আবার বাইরে বের হয়ে এলাম, তারপর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দুই বোন মিলে অনেকগুলো ছবি তুলেছি। এরপর এখানে একটা পুকুর ঘাট ছিল, আমরা সেই ঘাটের সামনে এসেছিলাম, আর এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। আগের মতন এত বেশি পরিষ্কার না থাকলেও তারপরেও জায়গাটা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। আমার আম্মু বলছিল এখানে ফুল ফুটে, পদ্ম ফুল থাকে, ফুল ফুটলে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে জায়গাটা। এই যে এখানে দেখো। এই পুকুরটাতে অনেক মাছ ছিল, আমরা খাওয়ার জন্য চিপস নিয়ে গিয়েছিলাম, আমার বোন সেই চিপসগুলোকে নিয়ে মাছকে খাইয়ে দিয়েছিল। তো এখানে খুব সুন্দর একটা মোমেন্ট ছিল আমার, আর আমি সেটা খুবই এনজয় করেছি, আর পুরো জায়গাটাও অনেক সুন্দর ছিল। আর ভয় অন্য সুন্দর করে ল ধরে রাখ সুন্দর করে যাইতে থাকি খেলা নেমে নামো দিয়া বই রেখে
এখানে যে দোকানগুলো আছে সেখানে এসেছিলাম আমরা, আর এই দোকানে এসে যেই জিনিসগুলো দেখছিলাম আমরা সেগুলো আমাদের কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু তেমন একটা কেনাকাটা আমরা করিনি। তবে সবগুলো দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, শোপিস, জুয়েলারিস, পুতুল, তারপর ব্যাগ, টুপি, অনেক কিছুই ছিল যেগুলো দেখলে পছন্দ হওয়ার মতো। আর এখানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম। আমি ভিডিও করছিলাম দেখে এই দাদু একতারা হাতে নিয়ে বাজিয়ে দেখাচ্ছিল। এরপর এখানে আমরা কাপড়ের দোকানে এসেছিলাম একটা, আর সেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আর এখন তো অনেক গরম পড়েছে, তাই আমরা বাবার জন্য একটা ফতুয়া পছন্দ করেছিলাম। অবশ্যই দিলাই টস। তো এরপর আমরা প্রায় সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখেছি, তারপর আমাদের জন্য ছোটো ছোটো কয়েকটা জিনিসও কিনে নিয়েছি। এরপর পুরো জায়গাটাই ঘুরে দেখলাম, আর আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি। আর আমি আমার সব থেকে ভালো সুন্দর মোমেন্ট এখানে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এরপর আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যাওয়ার পথে বাসে বসে বসে আমরা দুই বোন মিলে গল্প করছিলাম, আর একটুখানি খারাপও লাগছিল, কারণ অনেক দিন পর এখানে এসেছি, আবার কবে আসা হয় তার তো ঠিক নেই। আর অনেক দিন পর এখানে আসতে পেরে আমাদের দুজনের কাছে অনেক ভালো লেগেছিল। আর সারাদিন একটু রোদ থাকলেও অনেক সুন্দর বাতাস ছিল, সেজন্য হয়তো বা এত বেশি খারাপ লাগেনি। তবে সারাদিন রোদের মধ্যে হাঁটাহাঁটি করলে, জার্নি করলে একটুখানি যে খারাপ লাগে সেটা আমাদের মধ্যে একটুও ছিল না যতক্ষণ আমরা ছিলাম সেখানে। আর অনেক এনজয় করেছি দুজন মিলে। তো বাসায় আসার পর একটুখানি টায়ার্ড লাগছিল, আর রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি করেছি, সেজন্য হয়তো একটু মাথা ব্যথা করছিল, তাই আমরা সবাই বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এরপর রাতের বেলা আমরা যে জিনিসগুলো কিনেছি সেগুলো বের করে দেখছিলাম। আমি একটা ক্লিপ পছন্দ করেছিলাম, সেটা কিনেছি, আর আমার বোন ওর জন্য একটা আংটি নিয়েছে। দুটোই খুব সুন্দর ছিল, সেগুলোই আমরা বের করে দেখছিলাম। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আজকে সারাদিনের সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।